আজ হলো আমার বোনের জন্মদিন। তো আমি সকালবেলা বোনকে অনেকবার ফোন করেছিলাম, বোন আমার উপর খুব রেগে গেছে। তো আজকে আমি বোনের বাড়িতে গেছিলাম, বোনের বাড়ি থেকে কী হলো এবং তার সাথে আমি সারাদিন কী পড়াশোনা করলাম। তো দেখো আমার টেবিলের অবস্থাটা কি। তো আমার এখন সকালবেলার মেইন কাজ হলো এই টেবিলটাকে গোছানো। এই দেখো আমার টেবিল কিন্তু গোছানো হয়ে গেছে। তো ভাবছি দুপুরবেলা বোনের বোনের কাছে যাব। অনেক দিন বোনের বাড়ি যাওয়া হয় না, বোন মনে হয় আমার উপর রাগ করে আছে। দুবার ফোন করেছিলাম, আমার ফোন কেটে দিয়েছে। তো আজকে যেহেতু জন্মদিন, আজকে ওর জন্মদিনে আমি যাব, দেখি রাগটা ভাঙানো যায় নাকি। তো একটা কেক নিয়ে যাব, দেখা যাক কি হয়, তোমরা ভিডিওতে দেখতে পারবে। বন্ধুরা এইমাত্র জাস্ট খেয়ে উঠলাম, আর বাবা বললো যে আমরা যে ব্রিজটা দিয়ে নদী পার করি বা ওপারে যাই, বাজারে যাই, সেই ব্রিজটা নাকি আজকে ভেঙেছে। তো ওখানে ঠিক করছে, তো ওখানে একবার যাব। চলো একবার একটু ঘুরে দেখে আসি। আর তোমার যাই একটু আমাদের সাগরগোড়ায়, নাকি ওখানে ব্রিজ নাকি ভাঙছে। তো চলো তোমাদের একটু দেখে নিয়ে এসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ব্রিজটা পার হয়ে কিন্তু আমাদের সব জায়গাতে যেতে হয়, যার অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ। তো যাই হোক, বাইরে থেকে লোক এসছে ব্রিজটা ঠিক করার জন্য। তো যাই হোক, ব্রিজটা ঠিক হয়ে গেলে খুব ভালো হয়। আর আমি কিন্তু ফাইনালি আমার বোনের বাড়ি চলে এসেছি। আমি ভেবেছিলাম আমার বোন খুব রেগে যাবে, তবে দেখছি না, ওকে কেকটা দেওয়াতে ও খুব খুশি। আর ছোটো বোনটা দেখেছো, খুব পাকা। ওকে এই তো বুনুর বার্থডে, তো দিদি আর বুনুর একসাথে বার্থডে। খাও খাও খাও। আমি খালি মুখটা ভেঙেছে, কান্না শুরু হয়ে গেছে। বন্ধুরা একদিকে যেমন কেক কাটার প্রস্তুতি চলছিল, ঠিক আরেক দিকেই রান্নার কিন্তু প্রস্তুতি চলছিল। তো আজকের মেনু ছিল বিরিয়ানি, তো যেটা আমি আমার নিজের হাতে বানিয়েছি। এবং দেখতে পাচ্ছ বিরিয়ানি হচ্ছে, আবার এইদিকে কিন্তু কেক কাটার প্রস্তুতি কিন্তু কমপ্লিট। ক্যান্ডেল ফ্যান্ডেল সব জ্বালানো হয়ে গেছে। তো এখন দুই বোন মিলে কেক কাটবে, সেই রকম কিন্তু পরিকল্পনা হচ্ছিল। ফু দিয়ে মোমবাতি লেবানোর চেষ্টা করছিল, তবে দুজনের মধ্যে কেউই পারছিল না। তো চলো তোমরা সবাই বোনকে আশীর্বাদ করো। কাটো, সবাই বলো, ধরো দুজন মিলে একসাথে ধরো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো এবার মার দেখে, এবার বোন একটু খাওয়াই দে, বোনকে একটু খাইয়ে দাও। হ্যাঁ, মাকে দে, বাবার দাদারে দে, মামারে দে, সবাইরে দে। হ্যাঁ, ওঠো 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 ওঠো, সবাইরে খাওয়াই দাও। মামার একটু আগে, মামারে দে, মামারে দে, মামারে দে। হ্যাঁ, মারে দিয়ে। হুম হুম, তোর দিয়েছে, তোর দিয়েছে সত্যি। তো বন্ধুরা আমাদের কেক কাটা কমপ্লিট, আর এদিকে আমাদের মাংস কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মশলা দেবো তো না। চলো এবার মাংসটাকে আমরা ভাত দিয়ে দমে দেওয়ার ব্যবস্থা করি। এদিকে দেখছো আমার সাজানো হয়ে গেছে, আর মাসি মানে মুখটাকে সিল করার জন্য কিন্তু আটা দিয়ে মুখটাকে আটকে দিচ্ছে। তো চলো দম হয়ে গেলে বোনকে দিয়ে টেস্ট করাবো। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ বিরিয়ানি। হ্যাঁ, আমি বলে প্রথমেই আলু গলে নাই না, তারপরে কেমন হয়েছে? দারুন। একটু মাংস খাই দেখ। চিকেনটা পুরো জুসি জুসি হয়েছে। এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম। তো বোনের বাড়ি থেকে কেক ফেক কেটে তারপরে বিরিয়ানি ফিরিয়ানি রান্না হয়েছিল। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে পড়া দেখেছিলাম। তো পড়িয়ে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তো চলো একটু রেস্ট করে তারপর পড়তে বসবো। তো বন্ধুরা এখন বাজে রাত 11:30। তো এতক্ষণ ধরে টেবিলে বসেছিলাম, তো পড়াশোনা করছিলাম। তো তারপরে একটু বাইরেও গেছিলাম, তো বাইরে থেকে জাস্ট এই আসলাম। আমার এখন আর সত্যি কথা বলতে পড়াশোনা করতে ইচ্ছে করছে না, কারণ সারাদিন বাড়ির বাইরে ছিলাম। বোনের বার্থডে ছিল, তোমরা দেখেছো ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা রাত্রেবেলা যার দিকে বই পড়ছো তাদেরকে বলবো তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।